সৌদি আরব ভারতের সঙ্গে বেইমানি করার পর ভারত সৌদি আরবের ওপর মধুর প্রতিশোধ নিল। এই কাজ করা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব হতো না। এখন দেখুন সুবীর কি বলছে। গোটা বিশ্বে ভারত সৌদি আরবকে যে ধাক্কা দিল, এই রকম কূটনৈতিক চাল অন্য কোনো দেশের পক্ষে এটা সম্ভব কিনা জানা নেই। সৌদির 10-20টা নয় 300টা ক্রুড অয়েল ভর্তি জাহাজ ফেরত পাঠিয়ে দিল ভারত। এর ফলে সৌদি অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সৌদি আরব থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছে। এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে সেটা খুব একটা সুখকর নয়। আপনাকে জানাই, সৌদির উপর ভারত এমন কড়া ব্যবস্থা নিয়েছে তাতে সৌদির বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে অলে টাচ করে শেয়ার করে দিন। তাহলে এই রকম ভিডিও আপনারা সবসময় দেখতে পাবেন। সৌদি আরবের কাছ থেকে তেল আর ভারত নেবে না বলে জানিয়ে দিয়েছে। বিগত 24 ঘন্টার মধ্যে সৌদি আরবের যা অবস্থা হয়েছে তা কল্পনারও অতীত। সৌদি আরবের কাছ থেকে ভারত তাদের 20% ক্রুড অয়েল তেল কিন্তু ভারত তাদের ব্যবহারে বিরক্তি বোধ করেছে। সেই জন্য 12 ঘন্টা আগেই তাদের জানিয়ে দিয়েছিল তোমাদের তেল আমরা আর কিনবো না। কিন্তু ভারত এই কথা জানানোর আগেই সৌদি আরব তাদের তেল পাঠিয়ে দিয়েছিল। এবার সেই তেল ফেরত যাওয়া মানে সৌদি আরবের বিশাল ক্ষতি হবে। ভারতের এই কথা জানার পর সৌদি আরবের থেকে একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তারা জানিয়েছে ভারত এই রকম করবে তা কল্পনাতেও তারা ভাবতে পারেনি। এই পুরো খবর জানার পর আমেরিকা আবার এর মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে। এই পুরো খবরটাই আপনাদের জানাবো। এই খবরে যাওয়ার আগে আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন ও জয় হিন্দ কথাটা লিখতে ভুল করবেন না। এরপর ভারত একের পর এক সৌদি আরবের উপরে কড়া পদক্ষেপ নিতে চলেছে। সৌদি আরবের তেলের ওপরে পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছে। সৌদি আরবের ক্রুড অয়েল ভারত আর কোনো অবস্থাতেই নেবে না বলে জানিয়ে দিয়েছে। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে তলে তলে একটা ডিল ফাইনাল করেছে, যা শোনার পর ভারত ক্ষেপে উঠেছে। পাকিস্তানের সঙ্গে কেউ যদি কোনো রকম সম্পর্ক স্থাপন করে, ভারত তাহলে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যে ডিল করেছে তাতে লেখা আছে পাকিস্তানকে কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা সৌদি আরবের উপরেও আক্রমণ বলে মনে করা হবে। ভারত সব থেকে কাঁচা তেল বেশি কেনে রাশিয়া, তারপর ইরাক, তারপর সৌদি আরব। সৌদি আরবকে বারণ করে দেওয়ার পর রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরবের কাছ থেকে যে পরিমাণে তেল কেনা হতো সেই পরিমাণের তেল ইউএইর কাছ থেকে কেনা হবে বলে জানিয়েছে। আপনি একটা কথা জেনে রাখুন, সৌদি আরবের সঙ্গে ইউএইর প্রতিযোগিতা চিরকালীন। সৌদি আরবের কাছ থেকে তেল না কিনে সেটা ইউএইর কাছ থেকে কেনা হবে। প্রধানমন্ত্রী মোদী সমস্ত দেশবাসীকে জানিয়েছেন বিদেশি জিনিসের উপর নির্ভরতা কমিয়ে ভারতের জনগণকে জানায় দেশীয় পণ্যের উপর নির্ভরতা বাড়াতে। তার মানে হচ্ছে বাজার থেকে আপনি যখন কোনো জিনিস কিনবেন সেটা দেখে নেবেন যে তার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা। যদি বিদেশি হয় তা কিনবেন না। তাহলে আপনার মনে আসতেই পারে আমরা কি তাহলে গুগলের ব্যবহার করব না? হ্যাঁ, ভারত এখন নিজেরাই উৎপন্ন করবে। ই কমার্স থেকে শুরু করে ই কম এবং ইমেল পর্যন্ত প্রত্যেকটা জিনিসই লঞ্চ করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউপিআই লঞ্চ করে ভারত গোটা দুনিয়াতে তার বিস্তার ঘটিয়েছে। এটা জানার পর আমাদের বুক চওড়া হয়ে গেছে। সেই কারণে জানানো হয়েছে বিদেশি জিনিসের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের জিনিসকে ব্যবহার করতে হবে। ভারত যদি সৌদি আরবে এক্সপোর্ট করা বন্ধ করে দেয় তাহলে সৌদির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আপনি এটা জেনে রাখুন, সৌদি আরবকে গম এবং চাল যদি ভারত সাপ্লাই না করে, তার উপরে যদি ব্যান লাগিয়ে দেয় তাহলে সৌদি আরবের মানুষকে না খেয়ে মরতে হবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।